ক্ষেত্রে 1 বছর। এখন আমরা জানবো যে গরু কুরবানির ক্ষেত্রে গরুর বয়স কতটুকু হতে হবে। গরুর বয়স হতে হবে কতটুকু? 2 বছর। মারহাবা বলেন। গরুর বয়স কতটুকু? 2 বছর। আর উট, আমরা বাংলাদেশও উট মাসে খুব কমই কোরবানি দিই, ঠিক না? হ্যাঁ, 5 বছর। উট কয় বছর? 5 বছর। তাহলে এই মহিষের ক্ষেত্রে একই বয়স। তাহলে এই পশুগুলো এতটুকু বয়স হতে হবে। যদি এর সাথে কম হয় তাহলে কিন্তু কোরবানি কবুল হবে না। তবে এখানে আরেকটা কথা আছে, যদি বেশি হয় বয়স, বেশি হলে অসুবিধা নাই। অনেকে বলে যে বয়স হয়েছে না কিন্তু দায়িত্ব গেছে। হ্যাঁ, বয়স হয়েছে না দায়িত্ব গেছে। এখানে মাযহাব অনুযায়ী একটা মাসলা আছে। যদি মনে করেন এই গরুর বয়স হতে বা মনে করেন 2 বছরের মধ্যে কিছু একটা কম আছে, এটা হলো মাসালা, এটা মাযহাবের মতামত আছে। তো আমাদের হানাফি মাযহাব, আমরা কি মাযহাব? হানাফি মাযহাব। মাযহাব তো বুঝেন, 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা মাযহাব। আমরা হানাফি মাযহাবের মতে যদি মনে করেন 2 বছর আছে 1 মাস কম, কিংবা কয়েকদিন কম, কিংবা 2 মাস কম, কিন্তু এই পশুটা যদি হৃষ্টপুষ্ট হয়, আবার দায়িত্ব গেছে, তাহলে এই পশুটা দিয়ে কোরবানি চলবে। বলেন মারহাবা। না, অনেক সময় বয়স না ওর আগেও দায়িত্ব যায়। আচ্ছা, গেল 3 নাম্বার। 4 নাম্বার কোনটা? নাকি 4 নাম্বারটাই বলছি? 4 নাম্বারটাই বলছি। হ্যাঁ, বলছি 5 বছর। তাহলে এই 4টি কারণে আপনার কোরবানি কি হবে? বাতিল হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? তাহলে এই 4টি কারণে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে আমরা অবশ্য চাই না, আমরা যারা এই টাকা দিয়ে কোরবানি পশু কিনি, আমরা অবশ্যই চাই না যে কোরবানি যাতে বাতিল হয়ে যায়। আমরা এটা চাই না। আমরা কোরবানি দেব আল্লাহ সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা কোরবানি কিনবো। আর আরেকটা কথা, যেহেতু সময় শর্ট আছে, 4-5 মিনিট সময় আছে, এই 4-5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে আমি নিয়ে আসবো। এই কোরবানি পশুটা জবাই করার পরে আগামী সপ্তাহে সময় আছে, আজকে শেষ না করতে হলে আগামী সপ্তাহ ধরবাম, ঠিক না? সময় যেহেতু কোরবানি আগে আরেক সপ্তাহ, একটা শুক্রবার পামো আমরা। তাহলে এই জবাই বন্টনের করার ক্ষেত্রে আমি অনেকে দেখছি, অনেক আলেমই এরা আলেম ওই তুমি মাগরি মাথা জুব্বা বান্ধা জুব্বা এনে ওয়াজ করে, আমরা মতো ওয়াজ করি। এরা বন্ড বলে 3 বন্ড করা যাইতো না। আউযুবিল্লাহ কইতেন না। এরা হলো ইউটিউবার বক্তা, যে কত রঙের যে গুজব এরা ছড়াইতেছে। একটা কথা 3 বন্ড করলে কুরবানি বাতিল হয়ে যাবো, আর একটা কথা 2 বন্ড করবো লাগবো। নাউযুবিল্লাহ। নবীর হাদিস সুন্নাত হলো 3টা বন্টন করতে হবে। আমরা করে আসতেছি। আমরা কটা বন্টন করেন? 3টা। আমার খাওয়া 3টা বন্টন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষা দিয়ে গেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈন করেছেন, হাদিসেও আছে 3টা বন্টন। 1 ভাগ হলো নিজের জন্য, আর 1 ভাগ কি আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ এতিম মিসকিন গরিব যারা আছে তাদেরকে আমরা বন্টন করে দিলাম। এই হলো 3টা বন্টন। বুঝতে পারছেন? ও বন্ধু, গভীর মনোযোগ আছে, আর 5 মিনিট সময়। আসুন আমরা এখন বন্টনের কিছু সংক্ষিপ্ত পদ্ধতি জানলাম, আর জানলাম পশুর বয়স কতটুকু হবে, এটাও জানলাম। বন্ধুরে কোরবানি কেন বাতিল হয়ে যাবে এটাও আমরা জানলাম, এটাও আমরা শুনলাম, এটাও আমরা বুঝলাম। এখন এই কোরবানি কোথায় থেকে আসলো জানা দরকার আছে না? এই কোরবানিটা, এই ফলাফা আমার দিকে তাকাও, এই কোরবানিটা কোথায় থেকে আসলো? কোরবানি কার মাধ্যমে চালু হলো জানা দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবা জিনা যুবক ভাইয়েরা, এই কোরবানিটা শুরু হয়েছে যার নাম হলো মুসলিম জাতির পিতা। বলেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা শেখ রাসূল। মুসলিম জাতির পিতা যার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ উনি যখন বিয়ে করলেন,
প্রথম বিয়ে করেছে হযরতে সারাকে। তাকে হযরতে সারা, বিশ্ব সুন্দরী হযরতে সারা, এই সাহারাকে বিবাহ করেছে। এই বিবাহের পিছনে আলোচনা করলে কমপক্ষে আধা ঘন্টা সময় চলে যাবে। ও আমার বাবাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন গরিব মানুষ। কি মানুষ? দরিদ্র গরিব মানুষ। তখন এদিক দিয়ে বিশ্ব সুন্দরী হযরতে সারা। এই পৃথিবীর মধ্যে চারজন নারী আছে, চারজন মহিলা, এরা হলো বিশ্ব সুন্দরী। আর বর্তমানে আমার বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে বিশ্ব সুন্দরী হলো কারা জানেননি? শরীরটারে খুললা মূল্যা, কাপড় চাপড় খুললা যারা মিডিয়ার মধ্যে প্রদর্শন করতে পারে, দেখাইতে পারে, এরা ভাই বিশ্ব সুন্দরী। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে চারজন মহিলা হলো, নারী হলো বিশ্ব সুন্দরী। তার মধ্যে হলো একজন হলো হযরতে সারা। হযরতে সারা হলো ধনী একজন বাদশার একজন মেয়ে। আর মেয়ে বাদশার একজন মেয়ে। বন্ধু, এই সারা ঘোষণা করে দিল উনি বিবাহ বসবে, কিন্তু ওনার স্বামী চলে যেতেছে না। কি চলে যেতেছে না? স্বামী চলে যেতেছে না। তাহলে সাহারা একটা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, রাজার মেয়ে, বাদশার মেয়ে। তখন ঘোষণা করলো যে সাহারা ওনার হাজব্যান্ড, ওনার স্বামীকে উনি চয়েস করবে। তখন রাজা বাদশার ছেলেরা আপনার এই লাইন ধরে দাঁড়ায় গেছে, ঘোষণা শুনে লাইন ধরে দাঁড়ায় গেছে যে আজকে আরে বাদশার মেয়ে, হ্যাঁ, উনি হাজব্যান্ড পছন্দ করবো, চয়েস করবো। তাহলে বিভিন্ন রাষ্ট্রের শাহজাদারা, রাজা বাদশার ছেলেরা আয়সা সাহারা বাড়ির সামনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই খবর শুনতে পাইছে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী, আমি যেহেতু বিয়ে করছি না, আমাকে যাইতাম না, আমি হলাম গরিব মানুষ, হ্যাঁ, ওনা আমার কি পছন্দ করবো? কারণ রাজা বাদশাহ হোতায় এরা দাঁড়াইছে লাইনের মধ্যে, সিরিয়াল করে দাঁড়াইছে। আমি দেখতেও কিরম কালা চালা মানুষ, বেশি দেখতেও তেমন সুন্দর না। আচ্ছা, তখন ইব্রাহিম নবী গিয়া সবার শেষে গিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলে। সবার শেষে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হযরতে সারা ওনার রাজ দরবার থেকে নিচে আসলেন। ওই সিরিয়ালের মধ্যে এসে দেখে শত শত রাজা বাদশার ছেলেরা দাঁড়ায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টাইমে সারা যখন ওই ছেলেদের কাছে যখন যায়, যাওয়ার পরে সবাই সুন্দর করে মনে করে এরা স্যামসুং পারফিউম মাইরিয়া, হাত মাইর একবার টাইটু লাগায়া, বাহ কি পুরো না, একবার টাইটু লাগায়া, একবারে এমনি করে টাইটু লাগায়া তখন সাহারা যা সামনে যা, কিন্তু সাহারা তো আর কাউকে পছন্দ হয় না, কাউকে পছন্দ হয় না। একজন করে যখন সিরিয়ালের লাস্ট পর্যায়ে যখন গেল, শেষ মাথায় যখন গেল, শেষ মাথায় যায় দেখে একজন গরিব মানুষ, কাপড় চোপড় তেমন বানানা, শরীরটাকে তেমন কোনো পারফিউম নাই, সেন নাই, আতর নাই, দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থেকে মাথাটা নিচ দিকে দাঁড়ায়, এমনি করে দাঁড়ায় রয়েছে, মাথাটা নিচে দিয়া। হযরতে সারা ডাক দিয়া, তুমি কে? মাথা উপর দিকে ওঠাও। হযরতে সারা, আরে হযরতে সারা ডাক দেখো, তুমি কে? মাথা উপর দিকে ওঠাও। হযরত ইব্রাহিম নবী তখন মাথাটা এমনি উপর দিকে উঠাইছে, এমনি করে তাকাইছে। এমনি হযরতে সারা ডাক দেখো, বান্ধবীরা রে, আর আমার চিন্তার কারণ নাই, আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। বান্ধবীরা তো ব্যাপার কি? আরে এর তো গরিব মানুষ, মানুষ পাইছিস না তুই, কালা একটা মানুষ তুই পছন্দ করে বসেছিস, হ্যাঁ, কি আছে? সারা তো বান্ধবীরা, তোরা বুঝবে না, প্রেমিক চিনে প্রেমিককে, প্রেমিক চিনে প্রেমিক। বাবারা, জুমার নামাজের সময় খুব কম থাকে, সময় শেষের কথা চলে আসছে, এই জন্য সামনে যেতে পারতেছি না। ইনশাআল্লাহ